এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার বোনটা বেফরদা ঘুরে। এ যুবক ভাই তুমি নামাজ পড়ো, তোমার মাটা বেফরদা ঘুরে। আল্লাহর কসম, এই নামাজ দিয়ে কোনো কাম হবে না যদি তুমি তোমার পরিবার মহিলারে পর্দা না করাইতে পারো। এই জন্য মা বোনেরা সাবধান, মার্কেটে যাওয়ার আগে জামাইয়ের অনুমতি লাগবে। আল্লাহর নবীর হাদিস বলে কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাওয়াও নিষেধ। স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি যাওয়া নিষেধ। আর বেটি প্রত্যেক সপ্তাহ মার্কেটে যায়। বেটির পছন্দ হয় না, জামাই একবার ফালটাই না দিলে কি তা আনো তুমি, ভালো লাগে না আমারে তো আমি মার্কেট করে আনি। কথা কই না, আছে না নাই? এক সূরা বেটা কাপড় দোয়ানে গেছে চুরি করবার লাগি। কি দোহানে? কাপড় দোয়ানে গেছে চুরি করবার লাগি। তাই সূরা কাপড় দোয়ানে যাইয়া কাপড় চুরি করছে। একটা দোয়ানের সবচেয়ে দামি আর সুন্দর যে কাপড়টা এটা চুরি করছে। চুরি করে বেটির কাছে লয়ে গেছে। বেটিটা দেখে কই দূর এটা কি তা চুরি করে আনছে। এটা কি তা চুরি করে আনছে। তো বেটি এটা দেখে কথা কইতে কান সেটা ফালটা আনো যায় গিয়া। বেটা পরে দেখো আজকে তো রাত শেষ হয়ে গেছে, কালকে যাই দেখো কোন জায়গা পাওয়া। পরে আবার গেছে কাপড় ফালটানোর লাগি। এখন দোকানের ভিতরে ঢুকছে। এখন দোকানদার সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে গতকালকে যে চোর একটা কাপড় চুরি করে লয়ে গেছে, এই চোর আবার আইছে। এই চোর আবার আউন এবার সুন্দর করে দোকানদার সিসি ক্যামেরা ছায়া দেখতেছে চোর দিয়ে কাপড় রেখে আর একটা কাপড় লয়ে যাচ্ছে। একটা কাপড়ে তো নিছে, আর বেশি নিছে না, যাক কি। পরে দোকানদার দেখতেছে তৃতীয় দিনই চোর আবার আইছে। তৃতীয় দিন আউন এবার দোকানদার সুন্দর মতো বাড়িতে এই দোয়ানে শাটারটা খুললা ছোট্টার দরজা কি রে আজকে তো একদিন আইছ না আমার বাড়িতে, আমার এই দোয়ানের ভিতর তিনবার চুরি করতে এলি, কারণ কি? তো ভাই বিশ্বাস করেন আমি একদিনই চুরি করছি, তাই দুই দিন চুরি করছি। কারণ কি? বলে ভাই প্রথম দিন যে চুরি করে কাপড়টা নিছিলাম বই পছন্দ করছে না, পরের দুই দিন ফালটা বেল লাগেছে। সোরা চুরি করে পর্যন্ত বিপদ। কারণ সমস্যা কেডা? বেটা ধরে কয় না সমস্যা কেডা? এ বউ কয় না, কারণ এবারে বেডি ফতানলে দেখতাছে দরবল লাগা। কি কথা কন না ঠিক না বেটে? এই বউর কথা কইতে অসুবিধা আছে? বউ যদি বদ হয়, বউ যদি খারাপ হয়, আগে নিজে শাসন করবা। তবে দুমদাম মাইরো না, সাবধান। তোমরা বেডি অনলাইন ফানি এক গ্লাস আনতে দেরি হতো, সারা দিন কাম করে বেডি ফানি এক গ্লাস আনতে দেরি হলে গ্লাস মুখ করে মারো, গুরুম করে ফিট রাখিছে। এই বউ মারা থেকে সাবধান। মারেন আপনারা চিন্তা করতেছে হুজুর, এখানে মাহফিলে আউনের আগে মাইর হই আইছে। কারণ বেডি শয়তান। আজ এলাকার ওয়াজ হইতেছে, বেটা কই ওয়াজ হই বেডি মাথা দিয়ে লইয়া রাখে। এই কথা কই না। বউ মাইরেন না, বউ মারুন যাইবো নিষেধ। আল্লাহর নবী কি বলে? যারা বউ মারা তারারে নবী কে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালের ভিতরে আঘাত করো না, আর আপনি গাল বেরে ফট করে মারেন। কথা কয় না কেন? নবী কয় গালের ভিতরে কি করো না, থাপ্পড় দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এই স্ত্রীটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, আমি আল্লাহ তাআলা আবার আমার কাছে ফিরত আনবো। মারহাবা কোন না আল্লাহ। এবার আছে না আমরা এলাকা বহুত বেড়াই এই বউরে গালি দেও মুখ মারানি জি কইয়া আছে। আপনারা এত বালা সহ্য না তো রগাইলাম হ্যাঁ মেলা তা ফদা হ্যাঁ বেশি ফদা। বউ গাইলেন না বেড়াই এলাকায় আছে না নাই? আস্তে কইছে বেড়াই, আরো জোরে কই নাসিনি। যারা বউ এর মা বাপের নাম কি লাগাইল? এটা জিকির আমি ওয়াজ শেষ করছি, আমি জিকির করতাম। যা ওয়াজ শেষ, 1.5 ঘন্টা শেষ হয়েছে ওয়াজ শেষ। যা আল্লাহ কবুল করুক, আমিন কর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম জামালিয়া শেকাবা শাদ মুহাম্মদ, ফিয়ালে ও বরাবা শাদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुन या अलैकुम सलाम या
এ বাবা যারা মহিলাদেরকে গালি দেন, মা বাবার নাম তুলে গালি দেন, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম ধরে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা। ও মায়ের নবী, তার মানে বোঝা যায় আপনি নবীজি বলেছেন নারীদেরকে যেন তাদের মা বাবার নাম তুলে গালি না দেয়। ও বাবা, নবী যে নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিলে তার গালিটা নবীর উপরে যায় পড়ে, এজন্য স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দেওয়া নিষেধ যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে লালন পালন করো, একটা ফুলকে পাপড়ির মধ্যে ধরলে ফুলের পাপড়ি যেমন নষ্ট হয়ে যায়, একটা স্ত্রীকে প্রহার করলে মারলে গালিগালাজ করলে স্ত্রী যেমন নষ্ট হয়ে যায়। আর এখন বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে যারা স্বামীরা পুরুষরা সুন্দর আচরণ করলে মহিলারও গাছের আগায় বেশি উড়ে। কথা কন্যা আছে না নাই? জামাই বিদেশে থাকে, জামাই যদি বলে বেশি বাড়ির বাহিরে যায় না, বেডি বেশি বেশি যায়। একটা কোন রকম চা পাতা লাগলে দোকানে যায়, চিনি লাগলে দোকানে যায়, একটা ছোট জিনিস লাগলে দোকানে যায়। এ পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামী যদি প্রবাসে থাকে, বহু প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমি বিদেশ করি আজকে 18-19 বছর, আমি বিবাহ করার পর আমার দুইটা ছেলে কুমিল্লার চান্দিনার, একটা ছেলে ফোন দিয়ে কাঁদতেছে হুজুর আমার স্ত্রীটার জন্য আমার মায়া লাগে না, আমার ছোট ছোট দুইটা বাচ্চা তার জন্য মায়া লাগে, আমার স্ত্রী আমার দুইটা বাচ্চা ফালায় অন্য ফলার লগে গেছে গা। এমন অনেক প্রবাসীদের মনে কষ্ট, যাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকে কথা সত্য কিন্তু পরকীয়াতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ দোহায় মা বোনেরা, আপনাদের কাছে আমার করজোর একটা আবদার, স্বামীর আদেশ মানবেন, পর্দা পশিদা করবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত আপনি পাবেন। কারণ আল্লাহর কোরআন বলে তোমরা তাদেরকে বেপর্দা ঘুরতে দিও না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আপনার মাইয়া বেপর্দা ভাবে এলাকার আমতলি আব্দুল্লাহপুর থেকে আমতলি যায়, দাওয়াত খাইবার লাগে সুলডি ছাড়িয়া দিয়া রাখে। এই কথা কেন?